বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে টমেটো সস তৈরি করব। কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 5 কেজি টমেটো কেটে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি। এরপরে টমেটোটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে ছাঁকনি দিয়ে ছেঁকে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। এখন এক এক করে সমস্ত উপকরণ ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিতেছি তেঁতুলের গাছ। এখানে 250 গ্রাম তেঁতুল আমি ভিজিয়ে রেখে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে এখন তেঁতুলের গাছটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে কম পরিমাণে দিয়েছি। চেক করে নিব, যদি লাগে তাহলে আরও কিছু লবণ ব্যবহার করব। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। 5 কেজি টমেটোতে আমি 1 কেজির মতো চিনি ব্যবহার করব। প্রথমে আধা কেজি চিনি দিয়ে দিলাম, এরপরে আমি পরে আরও আধা কেজি চিনি দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স আর 5 ফোড়নের গুঁড়া। এখন এভাবে অনবরত নেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি। এরপরে আমি দিয়ে দিলাম সিরকা, আর এই সিরকাটা ব্যবহার করলে সসটা 1 বছরের মতো ভালো থাকবে। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে সিরকা ব্যবহার করেছি। আর এখন কিন্তু টমেটো সসটা হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। আর একটু ঘন হলেই আমি নামিয়ে নিব। আর খুবই সুন্দর একটা কালার এসেছে এখন। আলহামদুলিল্লাহ, টমেটো সসটাকে এখন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। নিজের হাতে তৈরি করা টমেটো সস। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজার হয় এভাবে করে সস তৈরি করলে। আর ছোটো বড়ো সবাই কিন্তু সস পছন্দ করে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।